শীত তো পড়ে গিয়েছে, তো আজকের আমি তোমাদের মোমো বানিয়ে দেখাবো, চিকেন মোমো। আর এই মোমোটা তোমরা যদি বানাও এর মধ্যে 3 থেকে 4 রকমের স্বাদ কিন্তু পাবে। তো কিভাবে বানাচ্ছি চলো দেখাই। প্রথমে মোমো বানানোর জন্য আমি একটা বাটি নিলাম, আর ওই বাটির মধ্যে 1.5 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরে একটু মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জলটা একটু উষ্ণ গরম দিয়ে মাখবে, তাহলে মোমোটা খুব নরম সফট হবে। না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে মোমোটা কি হয়, শক্ত হয়ে যায়। অল্প অল্প জল বারবার দিয়ে মোমোটার ডোটা রেডি করতে হবে, না হলে ডোটা কিন্তু মানে নরম হয়ে যেতে পারে। মোমোর ডো নরম হলে হয় না, মোমোর ডো খুব শক্তও হয় না নরমও হয় না, মিডিয়ামভাবেই মাখতে হবে। এবার আমি 1 চামচ সয়াবিন অয়েল নিয়ে নিলাম হাতে, তারপরে মেখে নিলাম ডোয়ের সঙ্গে। তো তোমরা তেল প্রথম দিকেও দিতে পারো, তো আমি এই পর্যায়ে দিয়ে মেখে নিচ্ছি, খুব ভালো করে স্মুথ করে মেখে নিলাম। তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। এবার আমি সসটা বানিয়ে নেব। তার জন্য চিলি ফ্লেক্স 1/2 চামচ আর রসুন কুচি নিয়ে নিলাম মোটামুটি এখানে 1 চামচ মতো, আর কাশ্মীরি লঙ্কা। এরপরে 1 চামচ মতো জল দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো তোমরা চাইলে এখানে সাদা তিলও দিতে পারো, তো আমার কাছে নেই তাই দিলাম না। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, আর অল্প একটুখানি মতো 1 চামচ টমেটো কেচাপ আর অল্প একটুখানি ভিনিগার। তারপরে ভালো করে মেখে নিলাম। দেখো এই কটা উপকরণ মেখে নেওয়ার পরে এবার চলে যাব আমি গ্যাসের উপরে। একটা বড় হাতা চামচ নিয়েছি, ওর মধ্যে আমি অনেকটাই মোটামুটি পরিমাণ বুঝে মোটামুটি 4-5 চামচ মতো সয়াবিন অয়েল খুব গরম করে নিয়েছি। দেখে বুঝতেই পারলে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি। তারপরে ওইটা আমি যে মেখে রাখা উপকরণগুলো বাটিতে রেখেছিলাম ওতেই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মিশিয়ে আমি সসটা কিন্তু রেডি করে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু মোমোটা আজকে খাওয়া হবে। তো দেখো এই সস কত সুন্দর কালার চলে এসছে। তো এটা সাইডে রাখা থাক। এবার আমি পুরটা রেডি করে নেব। তো তার জন্য আমি দেখো চিকেনের বেশি পিস আমি নিয়ে 4-5টা পিস আমি থেতো করে নিয়েছিলাম। তো ওর মধ্যে দিয়েছি একটুখানি লেবুর রস, লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এবার আমি ওই পুরের মধ্যে 1 ঘন্টা কিন্তু রেখে দিয়েছি। এবার পুরের মধ্যে একটু সয়া সস দিয়ে দেব, দিয়ে তারপরে একটু মিশিয়ে নেব। তো তোমরা চাইলে প্রথম দিকে যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই সময় সয়া সস দিয়ে রাখতে পারো, তো আমি পরে দিলাম। তো তারপর মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম চপ করে কুচি, আর কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস এরপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো তো এই সময় আর একটা কাজ বলে রাখি, দেখো এই যে চাটনিটা বা সসটা বানিয়ে ওর থেকে একটু তেল 1 চামচ মতো দিয়ে দিলাম, এতে করে মোমোর ভেতরটার পুরটা খুব সুন্দর টেস্ট আসবে। তো দেখো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু লবণ দেওয়ার প্রয়োজন আছে, সেজন্য লবণও একটু দিয়ে দিলাম। আর ওই সসের যে মানে সস থেকে একটুখানি যে তলার অংশটা একটু দিয়ে দিলাম। তো প্রথমে তেল 1 চামচ দিয়েছি, তারপরে সসটা থেকে 1 চামচ দিয়ে দিলাম, এতে করে পুরটা খেতে দুর্দান্ত লাগবে। তো সস পুর রেডি। এবার আমি কি করছি, মোমোর ডোটা একটু মেখে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে বড় বড় লেচি কাটবো, ছোট ছোট কাটছি না। আমি 3টে লেচি কেটে নিয়েছি। এরপরে আমি একটা বেলুন চাকির মধ্যে তেল একটু লাগিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু মানে হালকা তেল দিয়ে না, মানে বেলুন চাকিতেই তেল লাগিয়েছি, কিন্তু আর কোথাও আমি তেল দিইনি, কারণ বেলাটা ভালো হলে তেলও লাগবে না আর ময়দাও লাগে না। বেশ বড় করে বেলে নিলাম। তারপরে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে মাপ করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে গ্লাসের মাপ করে কেটে নেব, তাহলে প্রত্যেকটা মোমোর কিন্তু একই মাপে হবে। তো দেখো 4টে কেটে নিয়েছি। তো তারপরে এটা একটুখানি বেলে একটু বড় করে নিতে হবে, কারণ এখন ছোট ছোট তো করা যাবে না। তো একটু বেলে বড় করে নিলাম। আর আমি কিন্তু এখানে কোনো তেল আর কিচ্ছু দিইনি। তারপরে পুরটা নিয়ে নিলাম। এবার তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করবে আমি কিভাবে মানে শেপটা দিচ্ছি। দেখো একটুখানি প্রথমে ফোল্ড করে দিলাম, তারপরে এইভাবে চেপে চেপে সাইডটা মুড়ে মানে একটুখানি চেপে মুড়ে দিলাম, তারপরে 2 ধার এইভাবে সিল করে দিলাম। দেখো এটা একটা নতুন শেপ চলে আসলো। তো একটা মোটামুটি মোমো রেডি হয়ে গেল। তো আরও একটা দেখো বানাচ্ছি, ওই একইভাবে একটু বেলে নেব বড় করে,
তারপরে এখানে পুরটা দিয়ে দেব। পুরটা দেয়া হয়ে গেলে তারপরে দেখো আমি এই শেপটা কেমন দিচ্ছি, এটা আবার একটু অন্য রকমের একটা শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখানটা একটু চেপে দিয়ে তারপর এদিক দিয়ে কুচির মতো দিয়ে দিচ্ছি, এদিক দিয়েও আবার একটু কুচির মতো দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো হবে। তো তোমরা যে শেপটা পছন্দ হবে সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো। তোমরা একটু আমার হাতের দিকেই খেয়াল করলে বুঝতে পারবে। তো আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, দেখো সেম একইভাবেই কিন্তু আমি বানাবো মোমোর শেপ। আমরা তো দোকান না, আর দোকান হলেও খারাপও শেপ হচ্ছে না। তো এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর এই সময় মোমো, শীতকাল চলে এসছে, মোমো খুব মোমোর এই সময় চাহিদা হবে। তো বাড়িতে যদি মোমো বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে তো কিনে খাওয়ার দরকার পড়ে না। দেখো দেখতে প্রত্যেকটা কত সুন্দর শেপ চলে আসে। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি মোমোগুলো রেডি করি। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ আজকের আমি বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে বাটারটা একটু মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে মোমোগুলো দিয়ে দেবো। আজকের আমি মোমোগুলো স্টিম করব না, আবার ফ্রাইও করব না। দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি বাটার দিলাম, বাটারের মধ্যে কিন্তু মোমোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেওয়ার পরে হালকা আঁচে আমি একটু ঢাকা দিয়ে এটা মোটামুটি এটা রাখবো 2 মিনিটের কাছাকাছি, 1.5-2 মিনিট। এরকম তলটা যখন সুন্দর কালার চলে আসবে দেখতে পেলে, তো তখন আমি 1 কাপ জল দিয়ে দেব। জল এখানে 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করব। তাহলে কি হয়, যেহেতু ভিতরের পুরটা কাঁচা, সেজন্য 10 থেকে 12। যদি পুরটা তোমরা একটু সতে করে নাও তাহলে কিন্তু 5-6 মিনিট হলে হবে। দেখো একদম জলটা শুকিয়ে গিয়েছে আর বাটারে মোটামুটি কি সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। তো এবার এই গরম অবস্থায় কিন্তু মোমোগুলো আমি তুলে নেব প্লেটে। তো দেখো দেখতে সুন্দর হয়েছে। এই মোমোটা তোমরা যখন খাবে তখন স্টিম মোমোরও স্বাদ পাবে, আবার ফ্রাই মোমোরও স্বাদ পাবে। চাটনিটাও এটা শেজওয়ান চাটনির মতো। এই চাটনিটার টেস্টটাও একটু অন্যরকম, চাটনি দিয়েই খেতে হবে। চাটনিটা এবার উপর থেকে আমি সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে প্লেটে। এবার চাটনিটা উপর থেকে এইভাবে আমি চামচ করে দিয়ে দিলাম। তাহলে চাটনি দিয়ে আর চুবিয়ে চুবিয়ে খাওয়ার দরকার নেই, এইভাবেই ডাইরেক্ট তুলে তুলে এর থেকে খেয়ে নিলেই হবে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা একটা মোমোর মধ্যে, এক রকমের মোমোর মধ্যে অনেক রকমের স্বাদ কিন্তু পেয়ে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত। দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতেই কিন্তু অনেকগুলো, অল্প একটু চিকেন থাকলেই কিন্তু অনেকগুলো বানিয়ে একসঙ্গে অনেকেই খাওয়া যায়। আর দোকান থেকে কিনে খেতে দামও প্রচুর। তো শীতকালে প্রায় সময় মোমো খেতে ইচ্ছা করে, তো এইভাবে খাওয়া যায়। আর দেখো একটা মোমো আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, যেমন ভেতরটা হয়েছে তেমন নরম। এটা ঠান্ডা হলেও কিন্তু নরম হবে, শক্ত হয়ে টেনে আসবে না। আর আমার এই মোমো রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।